কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলতে পারো এরকম নরম তুলতুলে মালাই কেক। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক সময় কেক বানানোর জন্য খাওয়া হয় না, কিন্তু এইভাবে তোমরা 10 মিনিটে বানিয়ে ফেলতে পারো এরকম মজাদার তুলতুলে মালাই কেক, যেটা খেলে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবেই। আর এটা বানাতে তেমন কোনো উপকরণ লাগে না। চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি। ব্রেডটাকে হালকা হালকা করে সেঁকে নেব। খুব বেশি সেঁকে নেওয়ার দরকার নেই, হালকা হালকা করে একটু সেঁকে নিলেই হয়ে যাবে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। অনেকেই আছো ভিডিও দেখে চলে আসো, সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা কেমন হয়েছে। তো পাউরুটিগুলো প্রায় সেঁকা হয়ে গেছে, এরকম করে সবগুলোই সেঁকে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে 2 চা চামচের মতো চিনি। চিনিটাকে ক্যারামেল করে নেব, কোনো রকম জল দেব না। আর দেখতে পাচ্ছ চিনিটা ক্যারামেল হয়ে গেছে আর কত সুন্দর কালার এসছে। এরকম করে ডেজার্ট বানালে খেতেও খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 500 দুধ। এই দুধটাকে খুব ভালো করে চিনির ক্যারামেলটার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো যে 3 চা চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দেওয়ার জন্য এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিব হচ্ছে 1 চা চামচের মতো চিনি। দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। এবার দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে এবার খুব ভালো করে এটাকে আবার মিক্স করে নেব। এটা হয়ে গেছে আমাদের রেডি। এবার একটা বাটির মধ্যে নিয়েছি হচ্ছে ব্রেডগুলো। এবার ওই দুধটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা খুব ঠান্ডা হওয়া চলবে না আর খুব গরম হওয়া চলবে না, মিডিয়াম থাকবে, তখন এটা ব্রেডের মধ্যে দিয়ে দেব। দিয়ে প্রায় এটাকে ঠান্ডা করে নেব। গার্নিশিংয়ের জন্য একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, যেমন কাঠবাদাম আর পেস্তা বাদাম একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তাহলে দেখতেও ভালো লাগবে, একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে। এটা একটু ঠান্ডা করে প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, কারণ যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এটাকে প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম আর দেখতে পাচ্ছ সেট হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এটাকে থালাতে সার্ভ করে নেব। অনেক সময় কেক বানানোর জন্য খাওয়া হয় না, এরকম করে ব্রেড দিয়ে মালাই কেক বানিয়ে নিতে পারো। খুবই অল্প সময়ের খেতেও খুব ভালো হয় আর বাচ্চারাও খুবই পছন্দ করবে। তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করবে। চলো তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আর দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে। তোমরা অবশ্যই এরকম করে ট্রাই করে দেবে, না ট্রাই করলে বুঝতেই পারবে না। একদম কেক বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে।